রুকাইয়া, এগুলো নষ্ট না করে এ দিয়ে তুমি কি করবে? প্রশ্ন করল সালমান। রুকাইয়া গাম্ভীর্যের সাথে বলল, এগুলো প্রয়োগ করে আমাদের শত্রুরা যেমন আমাদের অসংখ্য লোককে বিপদগামী করত, আমি তেমনি এগুলো ওদের বিরুদ্ধে প্রয়োগ করে অসংখ্য না হলেও ওদের বেশ কিছু সৈন্যকে জাহান্নামের ঠিকানায় পৌঁছাবো। এটা আবার কি করে সম্ভব রুকাইয়া? জিজ্ঞেস করল সালমান। তুমি খুলে বলো তো ব্যাপারটি। ব্যাপার অত্যন্ত সহজ, বলল রুকাইয়া। এখানে আছে 8টি কার্টন। প্রত্যেক কার্টন থেকে কিছু কিছু বই পত্রিকা সিডি কমিয়ে ভিতরে একটি করে বোমা রাখা যায় মতো জায়গা করতে হবে। বোমাগুলো হতে হবে রিমোট সিস্টেম। উদ্ধৃতগুলো ভিন্ন কার্টনে ভরে তাতেও বোমা রাখতে হবে। এরপর আমাদের একজন যে কোনো এক মার্কিন ক্যাম্পে গিয়ে তাদের দালাল হিসেবে পরিচয় দিয়ে বলবে, আমি এক মুজাহিদকে ধোঁকা দিয়ে আপনাদের বিপুল সংখ্যক পণ্য সামগ্রী উদ্ধার করেছি। পণ্য সামগ্রীর কথা শুনলে সেগুলো পাওয়ার জন্য নিশ্চয়ই ওরা মরিয়া হয়ে উঠবে। তখন গাড়ি যোগে কার্টনগুলো সেখানে নিয়ে যাওয়া হবে। এরপর যখন ওরা গাড়ি থেকে মালগুলো নামাতে থাকবে, ঠিক তখন আমাদের লোক দূরে সরে এসে রিমোটে চাপ দিবে। ব্যাস কিল্লাফতে। রুকাইয়ার পরিকল্পনার কথা শুনে সবাই থেকে ধন্যবাদ দিতে লাগলো। কিন্তু এখন সমস্যা হলো, দালাল সেজে কে যাবে মার্কিন ক্যাম্পে? এবারও রুকাইয়া বলল, এ কাজের জন্য সর্বোত্তম ব্যক্তি হলো ইগল ভাইয়া। প্রাথমিক কাজগুলো আমরা সেরে রাখব, সে আসলেই তাকে পাঠাবো। মার্কিন সৈন্যদের পর্ণ অস্ত্র দ্বারা তাদেরকে ধ্বংস করার কৌশল কন্যার মুখে শুনে মেজর সাহেব খুশি হলেন। তিনি বললেন, মামুনি, ইগল আসলে তোমার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই মুহূর্তে আমাদেরকে তুমি তোমার অভিযানের বিবরণ শোনাও। তার কথায় সায় দিলেন শরীফা বেগম এবং সালমানও। সে বর্ণনা আমার চেয়ে মাহমুদা সালমা ভালো দিতে পারবে, বলল রুকাইয়া। সালমা মাহমুদা রুকাইয়াকে বলতে অনুরোধ করল। বাধ্য হয়ে রুকাইয়াই বলতে শুরু করল। প্রথমে আমরা 3 জন গাড়ি নিয়ে ঘুরতে থাকি শহরের বিভিন্ন স্থানে। খুঁজতে থাকি মার্কিন সৈন্যদের উপর হামলা করার সুযোগ। হঠাৎ এক স্থানে দেখলাম মার্কিন সৈন্যরা চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে গাড়িতে গাড়িতে তল্লাশি চালাচ্ছে। জনসাধারণকে নানাভাবে হয়রানি করছে। জনতারা কোনো অস্ত্র কিংবা বিস্ফোরক বহন করছে কিনা সেজন্য প্রত্যেকের দেহ তল্লাশি করছে। এমনকি মহিলাদেরকেও তল্লাশি থেকে রেহাই দিচ্ছে না। তল্লাশির নামে তাদের স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে অসভ্য জানোয়ারগুলো। কোনো যুবতী মেয়েকে তাদের পছন্দ হলে তাকে সন্দেহভাজন আখ্যা দিয়ে এক পার্শ্বে নিয়ে বসিয়ে রাখছে। যাওয়ার সময় সম্ভবত এদেরকে সঙ্গে করে নিয়ে যাবে আনন্দ স্ফূর্তি করার জন্য। সহসা এক ভদ্রমহিলা সৈন্যদেরকে তার ব্যাগে হাত দিতে বাধা দিল। কারণ দর্শাতে বলল। তিনি বললেন তার ব্যাগে কোরআন শরীফ আছে। এ কথা শুনেই এক সৈনিক ঝটিকা টানে তার ব্যাগটি ছিনিয়ে নিল। অতঃপর ব্যাগ থেকে কোরআন শরীফখানা বের করে রাস্তার পাশে ফেলে দিল। সাথে সাথে মহিলা চিৎকার দিয়ে ওঠেন, ওহে মুসলমানেরা, তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলমিনের পবিত্র কালামের অপমান বরদাস্ত করে যাবে? আমরা তখনও চেকআপধারী সৈন্যদের থেকে বেশ দূরে ছিলাম। গাড়িতে বসে চিন্তা করছিলাম চেকের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। নানা চিন্তা তখন মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরই মধ্যে মহিলার কণ্ঠ ভেসে এলো কর্ণগহ্বরে। তাকিয়ে দেখি রাস্তার পাশে পড়ে আছে কোরআনখানা। মহিলা সেটাকে উদ্ধার করার জন্য যেতে চাচ্ছে, কিন্তু সৈন্যরা অস্ত্রের মুখে তাকে বাধা দিচ্ছে আর উল্লাসে অট্টহাসিতে ফেটে পড়ছে। মহিলা অসহায়ভাবে চিৎকার করে করে মুসলমানদেরকে বলছে পবিত্র কোরআনের ইজ্জত রক্ষা করতে। এ দৃশ্য দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ড্রাইভিং সিট থেকে মাহমুদাকে সরিয়ে দিয়ে নিজে বসলাম। অন্য গাড়ি ওভারটেক করে রং সাইড দিয়ে আমাদের গাড়ি টান দিলাম। ওদের দুজনকে বললাম ক্লাসিন কোভিড ট্রিগারে হাত রেখে বসতে, অকস্থলে পৌঁছার সাথে সাথে ফায়ার চালিয়ে দিতে। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চেকপোস্ট বরাবর রাস্তায় থামলাম। রাস্তা থেকে চেকপোস্ট আনুমানিক 40-50 হাত দূরে হবে। ব্রেকে চাপ দিয়েই পরপর 2-3টি গ্রেনেড ছুঁড়ে মারলাম চেকপোস্টের দিকে। গ্রেনেড বিস্ফোরিত হলো প্রচণ্ড শব্দে। চেকপোস্ট গেল উড়ে। মারা পড়ল প্রায় সব কজন সৈন্য।
সে সাথে শহীদ হলো বেশ কজন সাধারণ নাগরিক। শহীদ হলো কোরআন শরীফ বহনকারী সে মহিলাও। আমাদের কিছুই করার ছিল না। তাছাড়া যারা শহীদ হয়েছে তারা ছিল মার্কিন সৈন্যদের বন্দী। এদেরকে ওরা বেইজ্জতি করত, নির্যাতন করত, তারপর হয়তো মরুভূমিতে ফেলে রাখত। তার চেয়ে একবারে শহীদ হয়েছে, তাও ভালো হয়েছে। সালমা মাহমুদা নির্দেশ মতোই কাজ করেছে। সৈন্যদের যারা বিস্ফোরণের হাত থেকে রেহাই পেয়েছিল তাদেরকে ঘায়েল করল ওদের রাইফেলের বুলেট। মার্কিন সৈন্যদের এই করুণ পরিণতি দেখে সমস্ত গাড়ির যাত্রী ড্রাইভাররা রাস্তায় নেমে আল্লাহু আকবার স্লোগান দিতে লাগল। সকলে আমাদের কাছে ভিড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। আমি শহীদদের লাশগুলো তাদেরকে নিয়ে যেতে বললাম। তারা লাশ নিয়ে চলে গেল। আমরা পবিত্র কোরআনখানা ওই স্থান থেকে উদ্ধার করে সামনের দিকে চলতে শুরু করলাম। শহরের বর্তমান অবস্থা দেখে আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে এই সেই বাগদাদ নগরী যার সৌন্দর্য সুষমার কথা ছড়িয়ে পড়েছিল বিশ্বময়, যেই নগরীর রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে একদা ইমাম শাফিঈ রহমতুল্লাহ এর মতো খোদা ভীরু ফকি এবং বুজুর্গ ব্যক্তি সিও শাগরেদ ইউনুস বিন আব্দুল আলীকে বলেছিলেন, তুমি বাগদাদ নগরীকে না দেখলে পৃথিবীই দেখনি। হানাদার রাজ বাগদাদ নগরীর সৌম্য কান্তি অবয়বকে ছিঁড়ে খাবলে রক্তাক্ত করে ফেলেছে। বাগদাদ এখন কুৎসিত, নোংরা ও অশান্তির শহরে পরিণত হয়েছে। শান্তির শ্বেত পাখিরা উড়ে গেছে কোন দূর অজানায়। রাস্তার দেয়ালে লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। বাতাসে ভেসে বেড়াচ্ছে বারুদ বোমার উৎকট গন্ধ। এখানে ওখানে মানুষের লাশ নিয়ে টানাটানি করছে কুকুর, শৃগালেরা। বাগদাদের এই করুণ পরিণতি দ্বিতীয়বার অবলোকন করে আমার বুক ভেঙে কান্না এলো। মার্কিনীদের প্রতি ঘৃণা, ক্ষোভ আরও বেড়ে গেল। বিষণ্ণ মনে গাড়ির ড্রাইভ করছিলাম। সহসা নজরে আসলো নতুন শিকার। এ সময় আমাদের গাড়ি ওভারটেক করে চলে গেল 3টি গাড়ি। এগুলো যে মার্কিনীদের গাড়ি তা নিশ্চিত হলাম। গাড়িগুলো সামনে গিয়ে বামে মোড় নিল। আমি সচল হয়ে উঠলাম। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বিকল্প পথে ওদের অগ্রসরমান পথে আগে চলে গেলাম। আমার গাড়িটি একটি বাড়ির আড়ালে রেখে অস্ত্রসহ দ্রুত একটি বিল্ডিংয়ের ছাদে উঠে গেলাম। 2-3 মিনিটের মধ্যেই শত্রুদের গাড়ি 3টি বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। আর অমনি উপর থেকে প্রথম গাড়ির উপর একযোগে 3 জনে 3 ধরনের হামলা করলাম। সালমা নিক্ষেপ করল গ্রেনেড, আমি ছুড়লাম রকেট, আর মাহমুদা করল ব্রাশ ফায়ার। হামলা করেই আমরা একটা রুমের মধ্যে ঢুকে পড়ি। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি প্রথম গাড়িটিতে আগুন জ্বলছে এবং দ্বিতীয়, তৃতীয় গাড়ির ড্রাইভার বেরিয়ে এলো রক্ষীর গাড়ি থেকে। রক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে এসে চতুর্দিকে ফায়ার চালাতে লাগলো। 2 গাড়িতে ড্রাইভার সহ মোট 6 জন মার্কিনী ছিল। হানাদার মার্কিনীরা ইরাককে নিজেদের দেশ ঠাওরাচ্ছিল, আর সেজন্য এতগুলো অস্ত্রশস্ত্রের নিরাপত্তার জন্য সৈন্য দিয়েছিল মোট 9 জন, যার 3 জন প্রথম গাড়িতে আগুনের মধ্যে কাবাব হচ্ছিল আর বাকি 6 জন খালি মাঠে গুলি চালাচ্ছিল। ওদের অবস্থা দেখে আমার হাসি পেল। ওরা বুঝতেই পারেনি কোন দিক থেকে হামলা হয়েছে। ওদের বুদ্ধিকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছিলেন। ওরা উপরের দিকে তাকায়ও নি আর ফায়ারও করেনি। আমরা তখন রুম থেকে বেরিয়ে 3 জনে একই সাথে ওদের দিকে ফায়ার করলাম। ওদের পিঠ ছিল আমাদের দিকে। 3 জন হুমড়ি খেয়ে পড়ল আমাদের বুলেট পিঠে ধারণ করে। বাকি 3 জন ঘুরে দাঁড়ালো আমাদের দিকে বুক করে। এবারে ওরা উপরে তাকালো না। আমরা আরেক দফা ফায়ার করলাম। সাথে সাথে এ 3 জনও বুকে বুলেট নিয়ে উপর হয়ে পড়ে গেল। পরদেশ দখলের স্বাদ চিরতরে মিটে গেল ওদের। ওদের সব কজনকে খতম করে আমরা দ্রুত গতিতে বিল্ডিং থেকে নেমে এলাম। ওদের গাড়ি দুটি তখনও স্টার্ট অবস্থায় ছিল। আমি আর মাহমুদা দুটিতে চড়ে বসলাম। সালমা বসলো আমারটায়। এরপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। আর তার খাস মদদে সম্পূর্ণ অক্ষতভাবে নিরাপদে পৌঁছে গেলাম এখানে। রুকাইয়ার মুখে তাদের অভিযানের বিবরণ শুনে মেজর সাহেব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আমরা যদি সাহসিকতার সাথে আল্লাহর উপর ভরসা রেখে মার্কিনীদের এদেশ থেকে তাড়াবার শপথ গ্রহণ করি এবং এভাবে গেরিলা লড়াই চালিয়ে যাই,
তবে আল্লাহর মদদও প্রতি মুহূর্তে আমাদের সঙ্গ দিবে। ফলশ্রুতিতে মার্কিনিরা ইরাক ছাড়তে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আর সেজন্য কঠিন থেকে কঠিনতর ত্যাগ কোরবানি দিতে আত্মমর্যাদা সম্পন্ন ইরাকিরা সদা সর্বদা প্রস্তুত, বলল ঈগল। হঠাৎ করে ঈগলের কণ্ঠস্বর শুনে সকলে চমকে উঠল। সকলের চেহারায় খুশির আভা ফুটে উঠল। তাদেরকে সালাম দিয়ে কক্ষে প্রবেশ করল ঈগল। মেজর সাহেব বসা থেকে উঠে বুকে জড়িয়ে ধরলেন ঈগলকে। ঈগল তার সাথে মোয়ানাকা করে সালমানের সাথেও মোসাহাফা মোয়ানাকা করল। অতঃপর শরীফা বেগম, রুকাইয়া তার বান্ধবীদের সাথেও কুশল বিনিময় করল। আপনারা তো খুব অসতর্ক মানুষ, মেজর সাহেবকে লক্ষ্য করে বলল ঈগল। তা কেমন ঈগল? জানতে চাইলেন মেজর সাহেব। এতগুলো মানুষ আপনারা এখানে বসে কথাবার্তা বলছেন, অথচ বাড়ির সদর দরজা থেকে এ পর্যন্ত সমস্ত দরজা, এমনকি এই বাংকারের গোপন দরজাগুলো পর্যন্ত সব খোলা। ঈগলের এ কথা শুনে সকলে জিহ্বায় কামড় দিল। অস্ত্রগুলো রেখেই তারা এখানে বসে পড়েছিল। দরজার কথা কারোরই স্মরণ ছিল না। সালমান বলল, আমরা সবে রুকাইয়াও তার এই বান্ধবীদের অভিযানের কাহিনী শোনায় ব্যস্ত থাকায় দরজার ব্যাপারে একেবারেই বেখবর হয়ে পড়ি। এ ব্যাপারে আমাদের সকলকে সর্বদা হুঁশিয়ার থাকতে হবে, বলল ঈগল। আমাদের এতটুকু ভুলের কিংবা অসতর্কতার পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারে শত্রু, কেননা প্রত্যেক শত্রুই তার প্রতিপক্ষকে ঘায়েল করতে সুযোগের সন্ধান করে ফিরে। এতটুকু ফাঁকফোকর পেলেই সে আঘাত হানতে তৎপর হয়। এক্ষুনি এই বাড়ির অবস্থা দেখে আমি সন্দেহে পড়েছিলাম বাড়িটি মার্কিনিরা দখল করে নিয়েছে কিনা এই ভেবে। অতঃপর আল্লাহর উপর ভরসা করে ভিতর প্রবেশ করি। সতর্ক পা ফেলে অস্ত্র তাক করে সম্মুখে অগ্রসর হই। হয়তো শত্রু লুকিয়ে থাকতে পারে সে আশঙ্কায়। রুমের বাইরে এসে থমকে দাঁড়াই কথার শব্দ শুনে। পর্দার কারণে ভিতরের কাউকে দেখা যাচ্ছিল না। রুকাইয়ার কণ্ঠ শুনে বুঝতে পারি যে সে এখানে আছে। অন্য আর কে কে আছে তা তখনও বুঝতে পারিনি। তাই দাঁড়িয়ে রুকাইয়ার অভিযানের কাহিনী শুনতে থাকি। ওর কথা শেষে যখন ফুফাজান কথা বলে উঠলেন, তখন বুঝলাম অন্য কেউ নয়, বাড়ির মালিকই এখানে আছেন। ভয়ের কোনো কারণ নেই। তো বোন রুকাইয়া তো রীতিমতো একজন সিপাহসালার বনে গেছে। সেদিন তাকে যখন সামরিক পোশাক পরিহিতা অবস্থায় গাড়ি চালাতে দেখেছিলাম, তখনই আমি তাকে সিপাহসালার হিসেবে মন্তব্য করেছিলাম। আজ তার অভিযানের অপূর্ব কৌশল অবগত হয়ে বোঝা গেল আমার বোন বাস্তবেই একজন সিপাহসালার হওয়ার যোগ্যতা রাখে। আর তার এই সৈনিকদ্বয় যোগ্য সেনাপতির যোগ্য সৈনিক বই কি। সালমান ও মাহমুদার দিকে ইঙ্গিত করে বলল। ঈগলের এমন কথায় সকলে হাসল। রুকাইয়া বলল, ভাইয়া তুমি বড় বাড়িয়ে বললে কিন্তু। সিপাহসালার তো তুমি, আমরা সবাই তোমার অনুগত সৈনিক। আমরা টুকটাক কাজ করে তোমার শিকারের জন্য ক্ষেত্র তৈরি করি মাত্র। তোমার জন্য এক মজার শিকারের ব্যবস্থা করেছি এবারের অভিযান থেকে। ভবিষ্যতে আরও করব ইনশাল্লাহ। ঈগল জানতে চাইল কেমন শিকার। রুকাইয়ার পরিবর্তে সালমান সব খুলে বলল। গাড়িতে পাওয়া মার্কিনীদের পর্নে সাহিত্য ম্যাগাজিন ও ব্লু ফিল্মের সিডি ক্যাসেটের কথা। তা দিয়ে মার্কিনীদের ঘায়েল করার রুকাইয়ার পরিকল্পনার কথাও বলা হলো তাকে। এই কাজটি যে রুকাইয়া তার জন্যই নির্দিষ্ট করে রেখেছে বলল তাও। সব শুনে ঈগল বলল, একটা চমৎকার কৌশল বের করেছে তো আমার বোন। ইনশাল্লাহ এর মাধ্যমে মার্কিনীদের বিরাট ক্ষতি করা সম্ভব হবে। ঈগল ভাইয়া প্রথমে এসেই আমাদেরকে অসতর্কতার অভিযোগে অভিযুক্ত করলেন, অথচ আপনি আসলেন 10-15 মিনিট হলো, এখনও তো দরজা বন্ধের কোনো বন্দোবস্ত করলেন না, বরং আমাদের মতো অসতর্ক হয়ে রীতিমতো আলোচনার মতো হয়ে গেলেন। টিপ্পনি কেটে বলল মাহমুদা। ঈগল মুচকি হেসে বলল, কেন হব না? ওই যে কথায় বলে সঙ্গদোষে লোহাও ভাসে, অবস্থা তো তাই হয়েছে। শেষমেশ অসতর্কতার অপবাদটা আমাদের মাথায় বর্তানো হলো তাহলে। মৃদু হেসে বলল মাহমুদা। তার এমন কথায় ঈগল সহ সকলে হেসে দিল। সালমা উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলল, থাক, আর একে অপরকে অভিযুক্ত করার প্রয়োজন নেই। আমি সব দরজা বন্ধ করে আসি। এই অভিযানে তুমি কখন যাচ্ছ ঈগল ভাইয়া? প্রশ্ন রুকাইয়ার। শুধু আজকে বাদে যে কোনো সময়ই যাওয়া যায়, বলল ঈগল। আজকে আমার কিছু জরুরি কাজ আছে, সেগুলো সারতে হবে। এ মুহূর্তে তোমাকে এবং তোমার বান্ধবীদেরকে আমি একটা কাজের কর্মসূচি দিচ্ছি। আপাতত এই কাজটি তোমরা চালিয়ে যাও গুরুত্বের সাথে। কি কাজ ভাইয়া?
জলদি বলো, আমরা তোমার হুকুম পালনে সদা সর্বদা প্রস্তুত হয়ে আছি, বলল রুকাইয়া। হুকুম নয় পাগলি, বলল ঈগল। দেশ স্বাধীনের লড়াইয়ে কেউ কাউকে হুকুম দেয় না, বরং প্রত্যেককে তাদের কর্তব্য সম্বন্ধে সচেতন করে দেওয়া হয়। তোমাদেরকেও আমি এই কাজের দায়িত্ব দিচ্ছি এখন। তোমরা ইরাকের মা বোন স্ত্রীদেরকে বোঝাও তারা যেন স্বদেশের স্বাধীনতার জন্য, আজাদি ও মুক্ত জীবনের স্বাদ ফিরে পাওয়ার জন্যে আমাদের পবিত্র মহান দ্বীন ইসলামকে খ্রিস্টবাদীদের করাল গ্রাস থেকে মুক্ত করতে স্বীয় সন্তান, ভাই ও স্বামীকে যুদ্ধের ময়দানে জেহাদের রণাঙ্গনে পাঠাতে শৈথিল্য প্রদর্শন না করে। মা যেন তার ছেলেকে স্নেহের পরশে আটকে না রাখে, বোন যেন তার ভাইকে মায়ার বন্ধনে আবদ্ধ না রাখে, স্ত্রী যেন স্বামীকে ভালোবাসার আঁচলে পেঁচিয়ে না রাখে। যদি তারা এমনটি করে তবে তাদের শত্রুরা ছেলেকে মায়ের কোল থেকে, ভাইকে বোনের কাছ থেকে, স্বামীকে স্ত্রীর বুক থেকে ঠিকই ছিনিয়ে নেবে। তবে সে সাথে তাদের জীবন, ইজ্জত ও লুণ্ঠন করতে ভুল করবে না এই হায়নার দলেরা। সুতরাং তারা যাতে সন্তুষ্ট চিত্তে আপন আপন পুত্র, ভাই, স্বামীকে স্বাধীনতার এই মহান লড়াইয়ে অংশগ্রহণ করাতে উদ্বুদ্ধ করে এবং প্রয়োজনে নিজেরাও জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, সেই সবক তাদের ইয়াদ করাতে থাকো। মনে রাখবে, তোমাদের এই কাজ সরাসরি ময়দানে যুদ্ধ করার চেয়ে কোনো অংশে কম নয়। তোমাদের কর্মতৎপরতার উপরই নির্ভর করবে আমাদের দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের ভবিষ্যৎ, ইরাকের স্বাধীনতা ও মুক্তির ভবিষ্যৎ। ঈগল ভাইয়া, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা ইরাকের প্রতিটি নারীর কানে তোমার এই আওয়াজ পৌঁছে দেব ইনশাআল্লাহ, বলল রুকাইয়া। ঈগল তাদেরকে আরও কিছু জরুরি দিক নির্দেশনা দিয়ে তাৎক্ষণিকভাবে এই দাওয়াতের কাজে বেরিয়ে পড়তে বলল। রুকাইয়া, মাহমুদা, সালমা ও মাহমুদার আম্মা শরীফা বেগম খানিক বাদে বেরিয়ে গেলেন বাংকার থেকে। তারা চলে গেলে ঈগল মেজর সাহেবের সাথে অন্য প্রসঙ্গে কথা শুরু করল। তার কাছে এসে জানতে চাইল বিন লাদেনের প্রতিনিধি এসেছিলেন কিনা, এ পর্যন্ত কতজন স্বেচ্ছাসেবক মুজাহিদ এসেছে, তাদেরকে এখন কোথায় কিভাবে রাখা হয়েছে, কোনো অভিযানে তাদের পাঠানো হয়েছে কিনা ইত্যাদি। মেজর সাহেব একে একে তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন। ঈগল তার কাছে সকল বিষয়ের সাফল্যসূচক জবাব শুনে অত্যন্ত খুশি হল। প্রতি বিষয়েই আল্লাহর সাহায্য তাদের পক্ষে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মস্তক অবনত হয়ে আসে। দুহাত উঁচিয়ে ধরে সে মহান রবের শুকরিয়া জ্ঞাপনার্থে বলল, হে পাক পরওয়ারদিগারে আলম, সকল প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র তুমি। তুমি সত্যিকারের ইনসাফ করণেওয়ালা। তোমার ব্যবস্থাপনায় ভুল ধরতে পারে এমন সমর্থ ও শক্তি নাই কোনো মানুষের। আমাদের এতটুকু প্রচেষ্টাই তোমাদের মদদ হাজির। এই সামান্য রক্তের নজরানার বদৌলতেই পাঠিয়ে দিলে তোমার সাহায্য। তুমি কত দয়াবান বান্দার প্রতি, আর আমরা কত নির্বোধ বান্দা তোমার। এই প্রচেষ্টা যদি আগে করতাম, এই রক্ত যদি আগে দিতাম, তবে তোমার সাহায্য আগে আসতো। তখন মার্কিন দস্যুরাও আর এই পবিত্র ভূমিতে পা ফেলাবার সাহস পেত না। এত লাঞ্ছিত অপমানিত হতে হতো না আমাদেরকে। সুতরাং তোমার বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ, কোনো অধিকার আমাদের নেই। বরং তোমার কাছে এই ফরিয়াদ, আমাদের প্রতি তোমার সাহায্যের ধারাকে চালু রাখা। আমাদের দৃঢ়পদ থাকার তৌফিক দাও। আমাদের জরুরি হাজত তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করো। শত্রুর শক্তি তুমি নিস্তেজ করে দাও। তাদের ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দাও। আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। আমাদের দরখাস্ত মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন, ইয়া রব্বাশ শুহাদা ওয়াল মুজাহিদিন। বলতে বলতে ঈগলের গণ্ডবে অশ্রুধারা প্রবাহিত হয়ে দাড়িসিক্ত হতে লাগল। তার সাথে মেজর ও সালমানও হাত তুলল। তারা তার দোয়া সমর্থন করে আমিন আমিন বলল। ঈগলের মনটা যে এখন কেমন প্রশান্তি অনুভূত হচ্ছে তা সে ভাষায় ব্যক্ত করতে পারছে না। এ মুহূর্তে তার মনোবল এতটা চাঙ্গা হয়েছে যে তার কাছে মনে হচ্ছে সে একাই মার্কিন বাহিনীকে নাস্তানাবুদ করে ফেলার জন্য যথেষ্ট। সহসা ঈগলের মোবাইল ফোনটি বেজে উঠল। সে ফোনটি কানের কাছে নিয়েই সালাম দিল। সালামের উত্তরের পরিবর্তে ও প্রান্ত থেকে ভেসে এলো কার যেন কান্নার শব্দ। ঈগল বলল, হ্যালো, কে আপনি? আমি হাদিদের পিতা। অস্পষ্ট ভাঙা ভাঙা স্বরে বললেন আবু বকর সাহেব। আপনি কাঁদছেন কেন চাচা? কি হয়েছে খুলে বলুন, জিজ্ঞাসা ঈগলের।
আমার সব শেষ হয়ে গেছে বাবা ইগল, বললেন আবু বকর সাহেব। মার্কিন সৈন্যরা আমার বাড়িতে হানা দিয়ে সব কিছু লুট করেছে। আমার হাত পা বেঁধে মারধর করে সুমাইয়া ও তার মাকে ধরে। এতটুকু শুনেই ইগল সংজ্ঞাহীনের মতো দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার উপক্রম হতেই সালমান তাকে ধরে ফেলল। বসিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ইগল ভাই? কে করেছে ফোন? নিশ্চয়ই কোনো জটিল সংবাদ। সালমানের প্রশ্নের জবাবে ইগল ফেল করে তাকিয়ে রইল। নিষ্প্রভের মতো হয়ে গেল সে, যেন বাকরুদ্ধ। তার কথা বলতে চাচ্ছে সে, কিন্তু কে যেন গলাটা চেপে ধরেছে। এভাবে প্রায় 2-3 মিনিট অতিবাহিত হলো। সে ভাবতেই পারছে না, যে মেয়ে নিজের জীবন ইজ্জত বাজি রেখে কাল বন্দীদের উদ্ধার করল, তাদের ইজ্জত বাঁচিয়ে দিল, আজ সে নিজেই কিনা বন্দী। নিজের ইজ্জত আজ তার শত্রুর হাতে লুণ্ঠিত প্রায়। মেজর সাহেব ইগলের বাহুতে হাত রেখে পিতৃসুলভ স্নেহের পরশ মাখিয়ে বললেন, কি হয়েছে ইগল, খুলে বলো বেটা। আর কিছু না পারি আমরাও তোমার ব্যথায় সমব্যথী হতে তো পারবো অন্তত। ব্যথায় ব্যথায় জর্জরিত আমার হৃদয়, নতুন কোনো ব্যথা আর এখানে ঠাঁই পায় না, বলল ইগল। কিন্তু এক্ষণের সংবাদটি আমার সকল দুঃখ যাতনা ছাপিয়ে পুরো হৃদয় অবয়বকে প্লাবিত করেছে। এমনটি ভাবতেও হৃদয়তন্ত্রী ছিঁড়ে যাচ্ছে, হৃদয় ভেঙে চুরে চুরমার হচ্ছে। প্লিজ ইগল, তুমি ব্যাপারটি খুলে বলো আমাদের, বলল সালমান। সংবাদটি হচ্ছে মার্কিনীদের নির্যাতন ও নিষ্পেষণের করুণ শিকার এক পরিবারের অসহায় আরতি, বলল ইগল। আমার ঘনিষ্ঠ বন্ধু হাদিদ কামালের কথা সেদিন আপনাদের বলেছিলাম, যে মার্কিনীদের বাগদাদ দখলের প্রাক্কালে শহীদ হয়েছিল। তার এক সুন্দরী বোন ছিল, নাম সুমাইয়া আফরোজ। সে অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ইরাকি কন্যা। গতকালই সে আমার সাথে এক অভিযানে অংশ নিয়েছিল। অতঃপর সুমাইয়া কি কৌশল খাটিয়ে নিজের জীবন ইজ্জত ঝুঁকির মধ্যে ফেলেও বন্দীদের উদ্ধারে সহায়তা করেছিল, সংক্ষেপে তাও বলল ইগল। এখন আপনারাই বলুন, এই ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েটির বন্দী হওয়া আমাদের জন্য কত বড় দুঃসংবাদ। মার্কিন সৈন্যরা সুমাইয়া ও তার আম্মুকে ধরে নিয়ে গেছে এবং তার পিতাকে হাত পা বেঁধে মারধর করে ফেলে রেখে গেছে, অত্যন্ত বেদনাহত কণ্ঠে বলল ইগল। আসলে ব্যাপারটা বড় স্পর্শকাতর, বলল সালমান। মার্কিন বাহিনীর এই আচরণ অত্যন্ত ঘৃণার্হ ও দুঃখজনক। তারা এভাবে অযথা হয়রানি ধরপাকড় চালিয়ে নির্যাতন নিষ্পেষণ আর লুটপাট চালিয়ে ইরাকিদের বোঝাতে চাচ্ছে যে তোমাদের স্বাধীনতা এখন আমাদের হাতে, সুতরাং কোনোরূপ বিদ্রোহ বিক্ষোভ কিংবা প্রতিরোধের চেষ্টা না করে মেনে নাও আমাদের স্বাধীনতা, বেঁচে থাকো আমাদের দাস হয়ে। কিন্তু তারা জানে না, জোর করে কোনো মানুষকে অনুগত বানানো যায় না। কাউকে বশ করতে হলে ভালোবাসার পালক বিছিয়ে দিতে হয়। সে যা হোক ইগল, তুমি সুমাইয়াদের মুক্তির ব্যাপারে কি চিন্তা করছো? আমি কিছুই চিন্তা করতে পারছি না। আমার চিন্তা করার শক্তির জন্য হারিয়ে ফেলেছি। তুমি একটি উপায় চিন্তা করো সালমান ভাই, মাথায় হাত ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে বলল ইগল। উপায় একটি আছে, তবে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বলল সালমান। যত ঝুঁকিপূর্ণ হোক বলে ফেলো তুমি, ইগল বলল। যদি আমার জীবন বিলীন করতে হয় তবুও ওদের মুক্ত করা চাই। যার ভাই মৃত্যু মুখে দাঁড়িয়েও আমার জীবন নিয়ে উদ্বিগ্ন ছিল, তার বোন যদি শত্রুর হাতে বন্দী থাকে, তবে শহীদ হাদিদের জান্নাতি আত্মা আমাকে অভিসম্পাত করবে। আগে আমাদের খোঁজ নিতে হবে কোন ক্যাম্পে তাদের রাখা হয়েছে। এরপর রাতের বেলা মুজাহিদরা চতুর্দিক দিয়ে ক্যাম্পটি ঘিরে ফেলবে, যাতে প্রয়োজনের সময় একযোগে হামলা চালাতে পারে। অতঃপর যে কোনো একজন ক্যাম্পের ভিতরে প্রবেশ করবে, তবে তার আগে প্রহরী সৈনিকদের অত্যন্ত সুকৌশলে নিঃশব্দ অপহরণ করে তার থেকে ক্যাম্পের যাবতীয় তথ্য নিতে হবে। ক্যাম্পের অস্ত্রাগারে আগুন লাগাতে হবে যে কোনো মূল্যে। অস্ত্রাগারে আগুন লাগালেই সৈন্যরা ব্যস্ত হয়ে পড়বে আগুন নিভানোর কাজে, আর এই ফাঁকে বের করে আনা হবে সুমাইয়া ও তার আম্মাকে, বলল সালমান। সঠিক চিন্তাই তুমি করেছ সালমান ভাই, বলল ইগল। এছাড়া বিকল্প কোনো পথ নেই, এভাবেই তাদের উদ্ধার করতে হবে। তবে সমস্যা হলো, তাদেরকে কোন ক্যাম্পে রাখা হয়েছে তার অবস্থান না জানা গেলে কিছুই করতে পারবো না আমরা, উদ্বেগ প্রকাশ করে বলল সালমান। সে চিন্তা করতে হবে না, বলল ইগল। তাবেদার পুলিশ বাহিনীর মধ্যে আমাদের পক্ষাবলম্বী একজন পুলিশ অফিসার আছেন, তার মাধ্যমেই জানা যাবে কোন ক্যাম্পে রাখা হয়েছে তাদের। তবে ইনশাআল্লাহ আমরা তাদের মুক্ত করতে পারবো, তুমি চিন্তা করো না বেটা, সব শুনে বললেন মেজর সাহেব।
ঈগল, তুমি এক্ষুনি সংবাদ নাও যে কোন ক্যাম্পে রাখা হয়েছে শহীদ হাদিদের মা ও বোনকে, বলল সালমান। আমরা অভিযানের জন্য মুজাহিদ এবং অস্ত্রশস্ত্র প্রস্তুত করে রাখছি। এরই মধ্যে ঘুম থেকে জেগে উঠল মেজর পুত্র মোয়াজ। মেজর সাহেব সালমান ও মোয়াজ চলে গেলেন দজলার তীর ভিমুখে গাড়ি নিয়ে, আর ঈগল সাথে নিয়ে আসা গাড়ি নিয়ে চলে গেল পুলিশ অফিসার ইউসুফ সাহেবের গৃহাভিমুখে। প্রায় ঘণ্টা তিনেক পর ফিরে এলো ঈগল দজলার তীরে বাগান বাড়িতে। মেজর আসাদুল্লাহ বসেছিলেন ইরাকের একটি মানচিত্র মেলে। তার পাশে মোড়ালো আরও 3টি মানচিত্র, একটি বিশ্ব মানচিত্র, অপর একটি খেলাফত যুগের জাজিরাতুল আরবের মানচিত্র এবং অপরটি আধুনিক বাগদাদের সিটি এলাকার মানচিত্র। ঈগল সালাম দিয়ে তার পাশ ঘেঁষে বসল। তিনি মানচিত্রে দৃষ্টি রেখেই সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, ক্যাম্পের তথ্য পেয়েছ কি ঈগল? জি, পেয়েছি, ঈগলের সংক্ষিপ্ত উত্তর। ঈগলের উত্তরে মেজর সাহেব চমকে উঠলেন। মানচিত্র থেকে দৃষ্টি হটিয়ে তাকালেন তার দিকে। ঈগলের মুখে হতাশার ছাপ দেখতে পেলেন তিনি। জিজ্ঞেস করলেন, ক্যাম্পের তথ্য পেয়েছ, তবু কেন তোমার মুখে হতাশার সুর? তথ্য পেয়েছি ঠিকই, কিন্তু